দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি নিয়মিত সরাসরি সম্প্রচারিত চিকিৎসা পরামর্শমূলক অনুষ্ঠান প্রতিদিন দেখবার জন্য। আমরা সবাই জানি প্রত্যেকের কাছেই তার সবচেয়ে প্রিয় বিষয় হচ্ছে নিজ দেহ। এই দেহের অসুস্থতা মানে জীবনের সব সুখ নিঃশেষ। সুতরাং স্বাস্থ্য ঠিক থাকা প্রতিটি মানুষের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণেই আমাদের এই স্বাস্থ্য আয়োজনে আমরা প্রতিদিনই একজন নির্দিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসককে আমন্ত্রণ জানিয়ে থাকি আপনাদের সমস্যা সমাধান বা পরামর্শ দেওয়ার জন্য। আমাদের আজকের আলোচনার বিষয় হাড়ের নানাবিধ সমস্যা ও প্রতিকার। দর্শক, অনুষ্ঠান চলাকালে টেলিফোনে আপনারা সরাসরি আমাদের সাথে অংশ নিতে পারেন। আমাদের ফোন নম্বর 81593559 পর্যন্ত। দর্শক, আপনারা জেনে আনন্দিত হবেন আজকে একজন বিশেষ অতিথিকে আমরা আমাদের সমস্যার সমাধানে আমন্ত্রণ জানিয়েছি। তিনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন অধ্যাপক ডক্টর আফম রুহুল হক। আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। তোমাকে ধন্যবাদ আরটিভির প্রতিদিন অনুষ্ঠানে এই আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আজকে আমরা হাড়ের নানাবিধ সমস্যা নিয়ে আলাপ করব এবং সেই সাথে স্বাস্থ্য খাতের কিছু সুবিধা অসুবিধা এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করব। অবশ্যই। তো আমরা প্রথমেই স্যার জানতে চাচ্ছি যে আমরা তো জীবনে দেখা যায় যে ছোটখাটো নানা ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছি সবসময়। কখনো দেখা যায় সিঁড়ি থেকে পড়ে গিয়ে, কেউ হয়তো বা গাছ থেকে পড়ে গিয়ে, বাচ্চারা সাধারণত খেলতে গিয়ে, আর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তো লেগেই আছে। তো এই ক্ষেত্রে যখন স্যার অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, হাড়ের ফ্র্যাকচার হচ্ছে, মানে প্রাথমিকভাবে কি ধরনের চিকিৎসা নেওয়া উচিত? আসলে হাড়ের আঘাত অনেক সময় হয়, পড়ে গেলে হয়, হাঁটতে গেলে হয়, বিছানা থেকে পড়লে হয়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট থেকে হয়। আঘাতটা কতটুকু, কত বড় এবং কি ধরনের তার উপরে ডিপেন্ড করে আর কি। হাড় তো শুধু হাড় না, হাড়ের উপরে মাংস আছে, শিরা আছে, উপশিরা আছে, রক্ত, বিভিন্ন জিনিস আছে। সুতরাং হাড়ের ভাঙার সাথে অন্য কিছু আঘাত পেয়েছে কিনা সেগুলো যদি নির্ণয় করতে হবে। সাধারণভাবে শুধু যদি হাড়টি ভেঙে যায় বা ফেটে যায় বা সামান্য ভেঙে যায় তাহলে ভয় পাওয়ার কিছু থাকে না। কিন্তু এর সাথে যদি কম্পাউন্ড ফ্র্যাকচার যাকে বলতাম বা মাল্টিপল ফ্র্যাকচার বলি, বা ওইটার সাথে যদি চামড়া কেটে যেয়ে থাকে, ওর সাথে যে টেন্ডন, নার্ভস বা অন্যান্য শিরা যদি কেটে যেয়ে থাকে তাহলে একটু ঝামেলাই হয়। সাধারণত হাড় ভাঙলে জোড়া লাগবে, এটি হচ্ছে স্বাভাবিক নিয়ম। বাচ্চাদের ভাঙলে একটু তাড়াতাড়ি লাগে, আমাদের বয়স্কদের একটু দেরি হয়, কিন্তু একেবারেই দেরি হয় না তবুও। সুতরাং হাড় ভাঙলে জোড়া লাগে, এটি হচ্ছে স্বাভাবিক নিয়ম। সেই স্বাভাবিক নিয়মের কিছু পরিবর্তন ঘটে বিভিন্ন কারণে। যেমন যদি ভাঙাটা খুব খারাপ ধরনের হয় বা একটি হাড় যদি বিভিন্ন জায়গায় ভেঙে যায় সেটির জন্যে, এবং এই হাড়ের সাথে যদি মাংস বা মাংসপেশি বা রক্তশিরা ইত্যাদি যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে আমাদের বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চিকিৎসা করার প্রয়োজন হয়। আচ্ছা স্যার, আপনি যদি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন যে হাড় ভেঙে গেল তখন তিনি তার যত্ন কিভাবে নেবেন? হাড় ভেঙে গেলে প্রাথমিক অবস্থা সেটি আমরা বলি স্প্লিন্টেজ, বা আমরা একটি কোনো কিছু দিয়ে প্লাস্টারের আগে হাড়টাকে, প্লাস্টার তো ডাক্তারের কাছে গেলে করবেন, কিন্তু ডাক্তারের আগে যাওয়া পর্যন্ত বেশ কতগুলো নিয়ম কারণ আছে যে হাড়টাতে যাতে আঘাত না লাগে। সে হাতের আপনার এই হাড়টা যদি ভেঙে যায় তাহলে এই হাতটা গলায় ঝুলিয়ে কোনো কাপড় বা গামছা বা কোনো কিছু দিয়ে, কাপড় জাতীয় জিনিস দিয়ে ঝুলিয়ে দিলেই আরামে থাকবেন। আর এটি যদি কোনো একটি শক্ত কার্ডবোর্ড বা কোনো প্লাস্টিক জাতীয় বা কোনো কিছু দিয়ে হালকা করে বেঁধে রাখলে নড়াচড়া করবে না, তাতে ব্যথা কমে যাবে। কিন্তু এর সাথে যদি রক্তক্ষরণ থাকে সেটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হয়। অনেক সময় রক্তক্ষরণ হলে অনেকে টুর্নিকেট বা দড়ি দিয়ে এই জায়গাটাকে উপরে বেঁধে ফেলেন। দড়ি দিয়ে বেঁধে ফেললে অবশ্যই রক্ত বন্ধ হয়ে যাবে, কিন্তু এটি বেশিক্ষণ রাখা যাবে না। সুতরাং আমরা আজকাল এই দড়ি দিয়ে বাঁধা বা গামছা দিয়ে বাঁধা বা আটকিয়ে রাখার কথা বলি না। আমরা বলি যে জায়গায় রক্তক্ষরণ হচ্ছে সেই জায়গায় পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরুন। পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরলে রক্তটা বন্ধ হয়ে যাবে। তাতে অন্য জায়গার যে রক্ত চলাচল সেগুলো সব ঠিক থাকবে, কিন্তু যে জায়গায় রক্তক্ষরণ হচ্ছে সেই জায়গায় রক্তক্ষরণটা বন্ধ হয়ে যাবে। অন দি আদার হ্যান্ড, যদি দড়ি বা গামছা দিয়ে টুর্নিকেট মতো যদি আটকিয়ে দিই তাহলে সমস্ত জায়গার রক্ত চলাচলটা বন্ধ হয়ে যাবে। এবং এই অবস্থায় 2 ঘন্টার বেশি কিছুতেই রাখা যাবে না। 2 ঘন্টা তো খুব ম্যাক্সিমাম, সব বেশিরভাগ ক্ষেত্রেই বলি আমরা 1 ঘন্টা। সুতরাং আপনার যদি কোনো জায়গায় যেতে বা ডাক্তার কাছে পৌঁছাতে বা সেখানে অবস্থান নিতে, চিকিৎসা পেতে 2 ঘন্টা দেরি হয় তাহলে তো ওইটা রাখা যাবে না। সুতরাং রক্তক্ষরণ যদি হয় তাহলে পরিষ্কার কাপড়, পরিষ্কার রুমাল, পরিষ্কার গামছা, যে কোনো যে পরিষ্কার দিয়ে চেপে ধরলেই রক্তক্ষরণটা বন্ধ হয়ে যাবে। একজন দর্শক অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আবার ফেরত আসবো। হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমি টঙ্গীতে খুব প্রবল ছিলাম, আমার কোমরে
গাড়ি এক্সপ্রেসে সিএনজিতে আমার হাতটা পাটিটা ভেঙে গেছে। আচ্ছা। এবং 6 মাস আগেও প্রথম হয়েছে, তারপর ঘটনা ভালো হয় নাই। আর দ্বিতীয়ত এটা লাভ ইঞ্জুরি হয়ে রয়েছে আমার ডান পাটা, প্রচন্ড ব্যথা। 7 মাস যাবত আমি ব্যথা বুলিয়ে ভুগতেছে। এটা কোনো ডাক্তার এটা থেকে কোনো ওষুধ যাতে কোনো উপকার হইতেছে না। কোন জায়গাটা ভেঙে গেছে বললেন? হাঁটুর পায়ের এখানে মালা? কোমরে ব্যথা কোমরে। পেয়েছেন? কোমরের বাটিটা। কোমরে তো বাটি থাকে না, কোমরের হাড় থাকে, কোমরে মেরুদণ্ডের মেরুদণ্ডের হাড় বোধহয় ভেঙেছে। হ্যালো, মাথার হাড়টা আর কি। আপনি আপনার পা ফ্র্যাকচার হয়েছে হ্যাঁ, হ্যাঁ স্যার। কোমরের হাড় যদি মেরুদণ্ডের হাড় ভেঙে থাকে, পা কি অবশ হয়েছে না পা অবশ সচল আছে?